জাতীয় নির্বাচনে দুবার চট্টগ্রাম থেকে লড়েছিলেন বেগম খালেদা জিয়া। প্রতিবারই বিপুল ভোটে জয়ের মুকুট পরিয়েছেন এখানকার মানুষ। ভোট ঘিরে আপসহীন এই নেত্রীকে খুব কাছ থেকে দেখেছিলেন সাধারণ মানুষ। সেই স্মৃতি যেন এখনো জ্বলজ্বলে। নেতাদের মতে চট্টগ্রামের প্রতি গভীর মমত্ববোধ আর আবেগ থেকেই দুবার এই জনপদে ভোটে দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। জীবনে যতবার যত আসনে ভোটে দাঁড়িয়েছিলেন ততবারই জয়মাল্য পড়েছেন বেগম খালেদা জিয়া। ভোটাররা তাকে অকাতরে দিয়েছে রায়। ১৯৯১ সালে প্রথমবার নির্বাচনে অংশ নিয়ে জিতেছিলেন ৫টি আসনে, যার একটি তৎকালীন চট্টগ্রাম ৮ বা বন্দর ডবলমোরিং, যেখানে ৫২% ভোট পেয়ে প্রতিপক্ষকে হারান খালেদা জিয়া। যদিও পরে সেটি ছেড়ে দিলে উপনির্বাচনে জেতেন তার দলের প্রার্থী। সে সময় দলীয় চেয়ারপারসনের ভোটের স্মৃতি যেন এখনো জলজলে নেতাকর্মীদের কাছে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নির্বাচনের প্রচারণায় উনি এসছেন এবং আমাদের মিটিংটা হয়েছে সার্কিট হাউসের সামনে, যেটা শিশু পার্ক ছিল, সেটা খালি মাঠ ছিল। এই যে ভোটের মধ্যে যে মানুষের যে মহিলারা যেভাবে বেগম জিয়া করতো, বাড়িতে গেলে সবাই বেগম জিয়া। মহিলাদের মধ্যে পার্টিকুলারলি মহিলা সেকশন, মা ভাই বোন। চট্টগ্রামের ৮ আসন থেকে ১৯৯১ সালে যিনি নির্বাচন করে বিপুল ভোটে বিজয় হয়েছিলেন, আমি সেই নির্বাচনের মনোনয়নপত্রের সমর্থনকারী ছিলাম। সেই দিনগুলোর কথা আজকে বারবার মনে পড়ছে। ১৯৯৬ সালের নির্বাচনেও তার ৫টি আসনের একটি ছিল গ্রামের বাড়ি ফেনীর পাশের সংসদীয় এলাকা চট্টগ্রাম ১। সেবারও জেতেন ৪৮.২% ভোট পেয়ে। স্থানীয় না হলেও নিখাদ ভালোবাসায় তাকে জয়ের মালা পরিয়েছিলেন সেখানকার মানুষ। উপরে খোলাগাড়িতে বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে উনি বক্তব্য দিয়েছেন। হাজার হাজার মহিলা ওনাকে দেখার জন্য রাস্তার পাশে জমাট হয়েছিলেন। দেশনেত্রী আমাদের মিরেশ্বরাই থানা থেকে ৯৬ সালে নির্বাচন করেছিল। উনার করেছিল আমাদেরকে মিরেশ্বরাই থানার ১ নম্বর আসন থেকে, চট্টগ্রাম ১ নম্বর আসন থেকে আমাদের উপহার দিয়েছিল। খালেদা জিয়া জীবনে যে ৫বার নির্বাচন করেছেন তার দুবারই ভোট করেছেন চট্টগ্রামের ২টি আসনে। তার পেছনেও ছিল বিশেষ প্রেক্ষাপট। প্রেসিডেন্ট জিয়ার কালুরঘাটের স্বাধীনতার ঘোষণার আগে তার যে ছিল, তার যে তিনি কিন্তু তাকে পাঠানো হয়েছিল সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাস করে আনবার জন্য। উনি 8 বেঙ্গল রেজিমেন্টের 2IC ছিলেন। তো তিনি যাওয়ার পথে এই সেনা বিদ্রোহ শুরু হয়েছে ক্যান্টনমেন্ট, চিটং ক্যান্টনমেন্ট, ঢাকার পাশাপাশি পথে বিভিন্নখানে ব্যারিকেড ছিল, যার জন্য জিয়া রহমান সাহেব তিনি ম্যাক্সিমাম যেতে পেরেছেন আগ্রাবাদে ফায়ার ব্রিগেডের সামনে পর্যন্ত। ক্যাপ্টেন খালেকুজ্জামান ওখানে ওনাকে পাওয়ার পর ওনাকে বলছে, স্যার সেনাবাহিনীদের ওখানে গোলমাল হচ্ছে, আপনাকে কিছু করতে হবে। গাড়ি ঘুরিয়ে বিপ্লব উদ্যানে এসে ওই রিভোল্ট কথাটা বলেছে। অরিজিনাল রিভোল্টটা হয়েছিল আগ্রাবাদে। এই কাহিনী আমি জুলমত আলী খানের বাসায় সকলের উপস্থিতিতে ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি কালুঘাটে কেন করবেন? জিয়া রহমান সাহেবের প্রথম বিদ্রোহ তো আগ্রাবাদে হয়েছে। তিনি সাথে সাথেই বললেন, ইয়েস, আমি সেখান থেকে করব। শুধু নির্বাচনই নয়, যতবারই সরকারে ছিলেন ততবারই আলাদা মমত্ববোধে চট্টগ্রামের প্রতি বিশেষ নজর রাখতেন 3বারের এই প্রধানমন্ত্রী। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।